মৎস্য প্রকল্পের জন্যই হেনরি দ্বীপের খ্যাতি তুঙ্গে। বঙ্গোপসাগরের উপকূলবর্তী হেনরি দ্বীপ নিরিবিলি শান্ত একটি সমুদ্র সৈকত। সূর্যোদয় আর সূর্যাস্তের সময় দ্বীপের অপরূপ সৌন্দর্য দেখতে ভিড় জমান পর্যটকরা। সুন্দরবনের একটি বিচ্ছিন্ন অংশ হওয়ায় এখানে বিশাল জায়গা জুড়ে ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরী গড়ান, গেওয়া গাছের সমারোহ রয়েছে। ম্যানগ্রোভ অরণ্যে নানান ধরনের পরিযায়ী পাখি দেখা যায়। এখানে জনবসতি নেই। ইতিহাস বলছে 19 শতকে এক ইউরোপীয় সাহেব হেনরি একটা সময় এই অঞ্চলে সার্ভেয়ার ছিলেন। তার নাম অনুসারেই এই দ্বীপটির নামকরণ করা হয়েছে হেনরি আইল্যান্ড, অর্থাৎ হেনরি দ্বীপ। তবে হেনরি দ্বীপের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রাজ্য সরকারের 150-র বেশি মাছের ভেরি আছে, যেখানে বিভিন্ন প্রজাতির চিংড়ি মাছ ছাড়াও ভেটকি, রুই, কাতলা সহ অন্যান্য মাছের চাষ করা হয়। মৎস্য প্রকল্পের জন্যই হেনরি দ্বীপের খ্যাতি রয়েছে। এক পর্যটক গাইডার জানান, এখানে রাজ্য সরকারের 162টি মাছের ভেরি আছে। এখানকার উৎপাদিত মাছ রাজ্যের বিভিন্ন প্রান্তে পাড়ি দেয়। তাছাড়া সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য পর্যটকদের ভীষণ আকর্ষণ করে। কতগুলো ভেরি আছে? টোটাল 162 খানা মাছের ভেড়ি আছে। সরকারি না প্রাইভেট? না না, এটা সরকারি। মাছগুলো কোথায় যায়? এগুলো এখানটা আমাদের গ্রাম অঞ্চল এবং শহর অঞ্চলেও যায়। কি কি মাছ চাষ হয় এখানে? এখানে গোলদা, বাগদা, চিংড়ি, ভেটকি সব রকমের মাছ চাষ হয়। আর কি দেখা জিনিস আছে এখানে? দেখা জিনিস এখানে যে বিচটা আছে খুবই সুন্দর বিচ আছে, হেনরি আইল্যান্ডের কিরণ বিচ। কিরণ বিচ? হ্যাঁ হ্যাঁ, কেমন ভিড় হয়েছে এবারে? খুব ভালোই ভিড় হয়েছে।